আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি লাইভ হয়ে গিয়েছি আজকে রাতের শেষ লাইভ। মানে আজকে হচ্ছে লাস্ট লাইভ। আমি আজকে আসলামই বিকজ আমি কথা দিছিলাম তোমাদেরকে যে আমি রাতের 10টায় লাইভে আসবো, বাট স্টিল আমি একটু লেট হয়ে গেছি, একটু লেট হয়েছে। ওকে, সে সবাই জয়েন করবো আশা করি। অ্যান্ড ইয়েস, জানাবা লাইভটা ক্লিয়ার কিনা, মেকআপ করবো তোমাদের জন্য শুধু আসছি বিকজ আমার এই লাইফটা হচ্ছে কথা ছিল আহ, বৃহস্পতিবার রাতে আসার, বাট আমি আজকে রাতে চলে আসছি বিকজ বৃহস্পতিবার আমি আসতে পারি নাই। অ্যান্ড বলেছিলাম যে আজকে আসবো বিকজ আমি শুক্রবারে লাইভ করি না ওইভাবে। ফ্রাইডে একটু লাইভ টাইভ করতে আর কি ভালো লাগে না, সো আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম লাইভ হয়ে গিয়েছি ফাইজার সাথে। ওকে, মচু হয়েছে মচু। হাই সামিয়া সুলতান আপু, সব ঠিক আছে? আফরা, আরফানা, রুমিয়াপুর, নান্দিতা আপু হ্যালো, ক্লিয়ার, মনিরা খান হ্যালো, সামিয়া সুলতান আপু হ্যালো, হ্যালো হ্যালো সবাইকে। ওকে ফাইন, আমার ঠান্ডা লাগতেছে কেন? কি কালারের কি যেন ও আচ্ছা সরি, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য আপু। আজকে মেকআপ লাইভে চলে আসছি। তাওহিদা ইসলাম আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সো প্রোডাক্ট হচ্ছে বের করতেছি মাত্র, তোমাদের সামনে আজকে ইউজ করব। সব এখনো প্যাকেটের মধ্যে। বাই দ্য ওয়ে, আইব্রো করা ছিল, আইব্রোটা মুছি নাই, আইব্রোটা আমি আই ম্যাজিক দিয়েই করছিলাম। তো তোমরা মেবি এটা দেখছো যে আই ম্যাজিক দিয়ে করা আইব্রোটা। তো এখন হচ্ছে বাকি প্রোডাক্টগুলো খুলি তোমাদের সামনে। শেয়ার ডান, থ্যাংক ইউ সামিয়া সুলতান আপু, সামিয়া বিনতে কাজলি আপু। হাই কাজল, কাজল আচ্ছা সরি, আমি কাজলি বলতেছি কেন বারবার তোমাকে। আচ্ছা ফাইন, এখন হচ্ছে সব প্রোডাক্ট বের করতেছি, দেখি কি কি হচ্ছে এখানে আছে। সো এখানে হচ্ছে তোমার লিপস্টিক আছে দুটো, দেন হচ্ছে কনসিলার আছে, বাই দ্য ওয়ে আমার শেড ভাগ্যিস ওয়ার্ম আইভরি শেড। এন্ড দেন হচ্ছে আছে তোমার, হাই হুমায়রা ইসলাম আপু হ্যালো, কি অবস্থা? হ্যালো হ্যালো হ্যালো। ওকে, এটা হচ্ছে আই ম্যাজিকের, একটা হচ্ছে তোমার রিয়েল ব্ল্যাক, এটা লাইনার, আর এটা মেবি হচ্ছে তোমার কাজল, লিকুইড লাইনার পেন। ও আচ্ছা, একটা কাজল একটা লাইনার। দেন এখানে আছে হচ্ছে আই ম্যাজিকের ফাউন্ডেশন, আনপ্যাক করতেছি তোমাদের সামনে। আচ্ছা, আমার লাইফ কি সমস্যা হচ্ছে কোনো, মানে ভাঙা ভাঙা লাগতেছে বা কেটে কেটে যাচ্ছে? এভরিথিং ইজ ক্লিয়ার অর নট, একটু বইলো। আচ্ছা, এটা হচ্ছে আই ম্যাজিকের 12 শেড দিছে, এটা তো স্লাইটলি পিঙ্ক, এটা কি আমার টোনে যাবে? গড নোজ ওয়েল। আচ্ছা, হাই আপি, চলে আসলাম। ফাতেমা মঞ্জুর আপু থ্যাংক ইউ, আমি আবারও চলে আসলাম। আরবি তাসফির মিসমি আপু থ্যাংক ইউ সো মাচ, যারা জয়েন করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও জয়েন করার জন্য। এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার, হ্যাঁ কম্প্যাক্ট পাউডার। এটা একটু খুলি, আমি এখনো কিচ্ছু খুলি নাই, হ্যাঁ তোমাদের সামনেই খুলতেছি। না আপু ক্লিয়ার আপু, তুমি এখন মেকআপ লাইভ করবা? হ্যাঁ আপু, এখন মেকআপ লাইভ করবো। মজা নাও, মজা অনেক, এটা ফুটে অনেক মজা লাগে। হ্যাঁ মেকআপ লাইভ করবো আপু। এটা হচ্ছে 01 নাম্বার বাই দ্য ওয়ে। এটা হচ্ছে সেটিং স্প্রে, সেটিং স্প্রে, সেটিং স্প্রে, সেটিং স্প্রে, আনপ্যাকিং লাইভ। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। এটা সেটিং স্প্রে, এখন হচ্ছে আনপ্যাক করতেছি জাস্ট, তোমাদের সামনে সব ইউজ করবো। ওয়াও ইয়েই, আরেকটা সুন্দর জিনিস পাইছি দেখো। তোমার সব লাইভে জয়েন করতে পার, আমি তো অত লাইভ করি না একদিনে, বাট লাস্টলি লাইভ ক্যান্সেল হওয়ার কারণে একটু প্রেশারটা বেশি পড়ে গেছে বুঝছো। এইটা হচ্ছে অনেক সুন্দর একটা প্যালেট, এই যে প্যালেটটা আমি আগেই খুলছিলাম, আমি বললাম না আমার হচ্ছে এটা অর্ধেক খোলা হয়েছে, অর্ধেক কিছু খোলা হয়নি। এই যে যেটার প্রতি আর কি যার বেশি ইন্টারেস্ট সেটা আগে ওপেন করে, তো আমি হচ্ছে প্যালেট আগে ওপেন করছি বিকজ আই লাভ আইশ্যাডো প্যালেটস।
আমার খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে ল্যাশটা কাটি। হাই আপু, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহার রহমান, থ্যাংক ইউ আপু বলার জন্য। আপু ছোট ছোট কালারফুল আইশ্যাডো প্যালেট সাজেস্ট করো। ছোট ছোট আইশ্যাডোর প্যালেট হচ্ছে তোমার টেকনিকের গুলো। আপু তোমার উইন্টার ভালো। ওয়াও, ল্যাশগুলা দেখো অনেক সুন্দর। এগুলো সব ফাইজা থেকে, ঠিক আছে? ফাইজাকে আমি ট্যাগ করে দিয়েছি ক্যাপশনে। ওকে, আমি মানে লেন্স পরে হচ্ছে চোখের মধ্যে। এটা আমি না খুলি বিকজ আই হ্যাভ দিস ওয়ান অলরেডি। এই যে অলরেডি এটা আছে আমার কাছে, সো এটা আমি আনপ্যাক না করি। হ্যাঁ, বেটার এটা আমি রেখে দিই, কারণ সব একবারে আনপ্যাক করলে তো বুঝুই। তোমাকে আর কমেন্টসই করবো না। মেহজাবিন মেহেরিবা আপু, কেন আপু? আই এম সরি আপু, আমি যদি মিস দিয়ে থাকি কোনো কমেন্ট, আই এম সো সরি। হ্যাঁ, তো আমি এখন কনসিলার ব্যবহার করবো আই ম্যাজিকের। কনসিলারটার জন্য আমি এটা এটা খুলতেছি। বিগ ফ্যান আপু, আনায়া আফরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। পরশুদিন পরীক্ষা, পড়া বাদ দিয়ে তোমার ফায়রুজা, তোমরা খালি পড়া বাদ দিয়ে আমার লাইভই দেখো। হ্যাঁ, পরে হচ্ছে গিয়ে দোষ হবে কার? মাহিয়াপুর। মাহিয়াপুর জন্য পড়ালেখা হয় না। এইটা আসছে তোমার ওয়ার্ম আইভরি আই ম্যাজিকের, এটা আমার শেড। হ্যাঁ, ফাউন্ডেশনটা মেবি ব্রাইট হয়ে যাইতে পারে বিকজ আই এম ওয়ার্ম আন্ডার টোন। আমি হচ্ছে ওয়ার্ম আন্ডার টোনের। আমি আজকে কথা মনে হয় সারাদিনে মনে হয় অনেক বেশি কথা বলে ফেলছি, এই কারণে মনে হয় আমার ভয়েসটা এরকম বারবার আটকে আটকে যাচ্ছে। তোমাকে রিয়েলি বেশি কিউট লাগে তাই। তোমাকে রিয়েলি দেখছো মেহজাবিন মেহেরি বাপু? আচ্ছা, এখন হচ্ছে এটা বিউটি স্পঞ্জ লাগবে। আল্লাহ, হ্যালো সবাইকে, সবাইকে হ্যালো। একটু দাঁড়াও, স্পঞ্জ বের করে নিই। আউলা ঝাউলা আমি অনেক। ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান আপু। হ্যালো নাইমা আপু, হ্যালো সুস্মিতা আক্তার, প্রিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। বেশি বেশি রিয়াক্ট করো লাইভটাতে, আর একটুখানি কমেন্ট করো। হ্যাঁ, বেশি বেশি। আপু বলো। জামি জা জামিয়া আক্তার মুন আপু, আপু কি বলবো, আই ম্যাজিকের ফেস পাউডার আমার ফেসে বসে না। আপু তাহলে তোমার স্কিন অনেক বেশি ড্রাই। হ্যাঁ, এই জন্য বসে না। অনেক বেশি ড্রাই স্কিনের জন্য একটু বেশি হয়ে যায় পাউডারটা, কারণ পাউডারটা ফুল কাভারেজ তো, এই জন্য। ঠিক আছে, অনেক ফুল কাভারেজ। আপু ইসরাত জাহান, চলে যাচ্ছি। ইসরাত জাহান যাইতে দিব না, কমেন্ট পড়ে ফেলছি। এখন আর যেতে পারবা বলো? অবশেষে মেকআপ রিমুভ করলে? মেকআপ রিমুভ করলাম না, মেকআপ স্টার্ট করলাম। আগেরটা শেষ, আগেরটা বাদ, এখন হচ্ছে নতুন করে। বাই দ্য ওয়ে, আমি আজকে ইউজ করছি হানদেয়ানের একটা আই শ্যাডো প্যালেট, অ্যান্ড এটা খুবই কালারফুল। অনেক প্রিটি কিছু কালার আছে, বিশেষ করে ইয়েলো কালার্স আর মাই ফেভারিট ইন আই মেকআপ। এই যে কতগুলো ইয়েলো আছে, এত সুন্দর একটা জামার মতো পুরো গ্রিন আছে আমার। তারপর হচ্ছে গ্লিটার্স আছে অনেক সুন্দর, কয়টা 3টা কালার গ্লিটার, তিনোটাই সুন্দর। আমার খুব ভালো লাগছে প্যালেটটা। তো আমি প্যালেটটা অনেকদিন আগেই খুলে ফেলছি, দেখে দেখে একদম হাতায় হাতায় শেষ করে ফেলছি এটাকে। আপু কালকে তোমাকে ফলো করে ফার্স্ট টাইম আইব্রো এঁকেছিলাম আরফিন সামান্তা, তাই কেমন হয়েছিল বলো? ওকে, এখন আমরা হচ্ছে আইশ্যাডো আইশ্যাডো দিব হান্ডেয়ানের। সো 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 কোন কালার, কোন ব্রাশ দিয়ে দিব কিছুই তো খুঁজে পাচ্ছি না। আল্লাহ, পাগলের মতো হয়ে গেছে। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর কেন? তোমাদের দেখার চোখটা অনেক সুন্দর, এই জন্য আপু থ্যাংক ইউ। আমাকে এত সুন্দর করে তোমরা অলওয়েজ বলো। তোমাকে আইজিতে পিক দিছি, দেখো নি তুমি? আহারে উজমা আপু, আমি জীবনে বিলিভ করো আমি ইনস্টাগ্রামে খুব বেশি টাইম দিই না, এই জন্যই তো আমার এর আগের ইনস্টাগ্রামটা পুরা বাদ হয়ে গেছে, বুঝছো? আব্বা আই ম্যাজিকের কনসিলারটা তো শুনো। হ্যাঁ, আই ম্যাজিকের কনসিলারটা আমার খুব ভালো লাগে।
খুব সুন্দর করে ব্লেন্ড করা যায়। এটা আইশ্যাডো প্যালেট কি ট্যাগ করা পেজে পাবো? হ্যাঁ আপু, অবশ্যই আমি যে পেজটা ট্যাগ করেছি ওটাতে পাবা। ভাবছিলাম স্কিন কেয়ার এত দেখি মেকআপ। আচ্ছা, হ্যাঁ আমার মেকআপ, আপু তোমার মেকআপ করা অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ আপি। আমার কমেন্ট পড়ো। তুমি আমার কমেন্ট পড়ো না কেন? জামিয়া আক্তার মুন আপু, এই যে পড়লাম আইব্রো মোটা হয়ে গেছিল। আহারে, হয়ে যাবে, আমার স্টুডেন্টরা পারলে তোমরাও পারবা। আজকে কি টাইপের লুক করবো আমি না অনেক কনফিউজড। গ্রিন ইয়েলো করবো? হ্যাঁ করে ফেলি। হ্যাঁ আপু প্যালেটটার প্রাইসটা, ওয়েট প্রাইসটা আমি বলছি। প্যালেটটার প্রাইস তো লেখা ছিল, হারাই ফেলছি মনে হয়। ও না, প্যালেটটা মাত্র 650। ওয়াও, সিরিয়াসলি মাত্র 650 টাকা। ওকে আপু, ফার্স্ট টাইম যখন লাইভ করছিলা তো কেমন এক্সপিরিয়েন্স ছিল প্লিজ বলো। আমি অনেক নার্ভাস ছিলাম। রাতেও মেকআপ লাগা লাগে, অনেক লাগে ভাইয়া। অনেক জায়গায় ঘুরতে যেতে হয় স্বপ্নের মধ্যে। এখন কি করব বলেন, মেকআপ না করে অনেক জায়গায় চলে গেলে তো খারাপ না? আপি তুমি তো আমার কমেন্টে রিপ্লাই দাও না। মেহজাবিন মেহরি বাপু, এই যে দিলাম। ইসমাত আফিয়া আপু, প্রাইস ইজ অনলি 650 টাকা। ইনবক্স টু ফাইজা। ওকে আপু গ্রিন ইয়েলো টাইপ করো। হ্যাঁ গ্রিন ইয়েলো টাইপ করবো। ফাইজাতে ইনবক্স করতে হবে, আমাকে না, আমাকে না, আমাকে না। আপু তুমি উইদাউট মেকআপ তোমাকে অনেক সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ তাইবা। তাইবা আপু, তাইবা তাসনিয়া রাকা আপু। আপু তোমার নাকের নখটা এটা হচ্ছে দেখাইতে পারবো না, তুমি মায়াবী ক্রিয়েশনসে ইনবক্স করলেই পিকচার দিয়ে দিবে। হ্যাঁ মায়াবী ক্রিয়েশনসে ইনবক্স করতে হবে, বা তাদের প্রোফাইল পিকচারে মেবি আমার ছবিটা দেওয়া আছে। হ্যাঁ আপু রিজনেবলের মধ্যে একটা ভালো ফাউন্ডেশনের নাম বলো। রিজনেবলের মধ্যে ম্যাজিক W7, তারপর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, সবই তো আছে। দিস ইজ নট গ্রিন অ্যাকচুয়ালি। ময়দা শপ, হ্যাঁ আপনি ময়দা চিনেন ভাইয়া। মোর্শেদ রানা ক্ষেতের মধ্যে দাঁড়ায় একটা ছবি দিয়েছেন, অনেক সুন্দর একটা পোজ মেরে। ব্যর্থ প্যারা। ময়দা যদি এত কম দামি হইতো তাহলে তো কষ্ট করে দাম দিয়ে মেকআপ কিনতাম না। হ্যাঁ ময়দা কিনে মাখতাম। ওকে ফাইন, এখন হচ্ছে তোমার এটাকে ব্লেন্ড করি। কাইন্ড অফ টিল কালার, বাট এখানে গ্রিন লাগতেছে, নাকি আমি কালার ব্লাইন্ড? বলো। তোমাদের ভাইয়া আমাকে বলে আমি নাকি কালার ব্লাইন্ড। সঞ্জিদা রূপা, হাই সুন্দরী, হ্যালো। থ্যাংকস গড। বেস্ট রিপ্লাই দিছে আপু, বেয়াদব বেটার। হ্যাঁ অনেক বেয়াদব এগুলা, এগুলো নিজের কোনো ঠিক ঠিকানা নাই। ছবিটা তুলে ছবিটা দেখেও না ছবিটা সুন্দর আসছে কিনা, কেমন একটা ছবি দিয়ে রাখছে প্রোফাইলের মধ্যে, আবার আরেকজনকে জাজ করতে আসে। নিজের চেহারা দেখছে আয়নায় আগে, মানুষকে জাজ করে, আগেই জাজ করে। ভাই কেউই পারফেক্ট না, ঠিক আছে? আপনি দরকার পড়ে আপনিও মেকআপ করেন, ছেলেদেরকে বলতেছি যাদের দরকার মেকআপ করেন, আমাদের তো কোনো প্রবলেম নেই, অনেক ছেলেরাই মেকআপ করতেছে, ভালো লাগলে করবেন। আর হ্যাঁ বাই দ্য ওয়ে মেকআপ আসলে একটা সময় ছিল যে মেয়েদের কাজ, বাট এখন সবাই করে, এটা ইটস নট আ বিগ ডিল। বাট আপনি যে প্রোফাইল পিকচার দিচ্ছেন নিজের চেহারাটা আগে দেখা, তারপরে আপনি আমার চেহারা জাজ করেন, বুঝছেন? আচ্ছা পারলে মেকআপ কিনে খান, যেহেতু মুখে ময়দা দিয়ে আমরা। হ্যাঁ আমি এটাই বলছিলাম একদিন, যে ময়দা যেহেতু আমরাই মাখি, মেকআপ গুলা কিনে কিনে খাক না, একটা ফাউন্ডেশন কিনে একবার খায় দেখাক। সেম ইয়ারিং আমার আছে, সেম কালার, তাই হ্যাঁ একটা ফাউন্ডেশনের বোতল কিনে ফাউন্ডেশনটা পাউরুটির মধ্যে মাখাবেন, একদম মাখনের মতো করে খেয়ে ফেলবেন, বুঝছেন? যারা মেকআপকে ময়দা বলেন, দেখেন খাইতে অনেক মজা আমাদের ময়দাগুলা। কালারগুলো পিগমেন্টেড অনেক। একদিন লাইভে লেন্স পরে তো বুবু অনেক পড়ছি, তুমি মনে হয় দেখো নাই। আচ্ছা পড়বো না। পানি তো অবশ্যই বের হবে, পানি অলওয়েজ বের হয়। সঞ্জিতা রূপা, আপনার ডিনার এখনো করি নাই।
আমার যে কি ক্ষুধা লাগছে বুঝাইতে পারবো না। আমাকে টিকটকে একজন লিখছে পাগল, তার আইডি ঢুকে দেখে একদম ফাউল ফাউল ভিডিও করে দাঁত মুখ বাঁকা, আমাকে বলে পাগল। বুঝলেন আপু, এরকমই বুঝছো, মানুষজন এরকমই, নিজে ঠিক ঠিকানা আরেকজনকে জাজ করতে চলে আসে। আইডির নামটাও ঠিক মতো লিখতে পারে না কিন্তু মানুষকে জাজ করতে পারে এরা, খুব মজা লাগে ওনাদের, মানুষকে জাজ করতে অনেক ভালো লাগে বুঝছো। আপু কেউ যখন তোমাকে বিগ ফ্যান বলে তখন কেমন ফিল? এত ফিলের কথা বলতে পারি না, আমার একটু আমি একটু আনকমফোর্টেবল হয়ে যাই, মেবি মেবি আমি একটু আনকমফোর্টেবল হয়ে যাই, মানে আমার খুব লজ্জা লজ্জা লাগে এখনো স্টিল নাও আমি লাইভ করি ঠিক আছে, বাট আমি যখন লাইভে তোমাদের সাথে আমি যখন কথা বলি, এখন আমার ফিল হয়েছে না আমি একদম খুব সামনাসামনি আমার সবার সাথে কথা বলতেছি, তোমরা আমার খুব ক্লোজ, সবাইকে আমি চিনি। বাট আমি যখন আমার ক্যামেরার সামনে বসি ভিডিও করার জন্য ইউটিউবে, তখন মনে হয় আল্লাহ আমি কাউকে চিনি না, আমি কে, আমি কোনো কথাই জানি না, আমি গুছায় কথা বলতে পারি না, আমার অনেক কিছু শেখা দরকার, এরকম ফিল হয়। মানে সামটাইমস আই ফিল লাইক আমার কোর্স করা উচিত যে কিভাবে ইউটিউবে সুন্দর করে কথা বলতে হয়, বিকজ আমি ইউটিউবে গেলে না লিটারালি ক্যামেরাটার সামনে বসে আমি তো নিজেকে নিজে দেখতে পারি না ফার্স্ট অফ অল, তারপর তোমাদেরকে দেখি, নিজেকে নিজে দেখি, খুব শান্তি লাগে। ক্যামেরা তো অনেক দূরে থাকে, নিজেকে দেখা যায় না, আর আমি তো এমনিও কানা, সো বুঝোই তো, তখন আমার সবচেয়ে বেশি অকওয়ার্ড লাগে। হ্যাঁ, বাই দ্য ওয়ে আইশ্যাডো প্যালেটটা ভেরি ভেরি পিগমেন্টেড, ওকে, অনেক সুন্দর পিগমেন্টেড। দিদি কেমন আছো? আলহামদুলিল্লাহ ফাইন। আপু তোমার আইডিতে নক দিলে রিপ্লাই করবা? আপু আমার পেজে নক দিতে হবে, ইনস্টাগ্রামে আমাকে পাওয়া যায় না, ইটস ইটস ট্রু, এটা মানতে হবে। হ্যাঁ, ইনস্টাগ্রামে আমি খালি ছবিটা দেই, কে কি কমেন্ট করলো না করলো কিছু মনে হয় দেখিও না, এমনি চলে আসি। তোমরা মনে করবা যে কি জানি, বাট আমার এর আগের আইডিটা মানে নষ্ট হয়ে যাওয়ার পরে এখন আর আমার ভালো লাগে না ইনস্টাগ্রামটাতে মানে টাইম দিতে, খুবই বিরক্ত লাগে, মনে হয় কি মানুষজন কাউকেই তো চিনি না, এরকম এরকম লাগে। কারণ এর আগের ইনস্টাগ্রাম আইডিতে সবার সাথে অ্যাড ছিলাম, কথা টথা বলতাম অনেকের সাথে, বাট আমার ইনস্টাগ্রামটা চলে যাওয়ার পরে ভাই তুমি কেন অলওয়েজ লুকায় থাকো? আচ্ছা আপু W7 এর ফাউন্ডেশনটা কোন শেড ব্যবহার করো? আমি W7 এর ফাউন্ডেশনের লাইট ওয়ান ইউজ করি। রিপ্লাই দাও না, তোমাকে কখন কেন রিপ্লাই দিও না? এই যে দিলাম। আপু নুট কাজল দিলে ভালো হবে নাকি হোয়াইট কাজল মেকআপের ক্ষেত্রে? আপু স্কিন টোন যদি ব্রাইট হয় তাহলে হচ্ছে হোয়াইট কাজল নুট কাজল বোধ দেওয়া যায়, বাট স্কিন টোন যদি একটু বেশি ডার্ক হয় সেক্ষেত্রে আই প্রেফার নুট কাজল, ওকে, ভালো লাগে দেখতে, না হলে চোখটা পচা লাগে, একটু কেমন যেন লাগে। হ্যাঁ, আমার মনে হয় যাদের স্কিন একদম ডার্ক তাদের স্কিনের সাথে নুট কাজলটা অনেক ভালো যায়। আর যদি তুমি অনেক কালারফুল অ্যাস্থেটিক টাইপের লুক করো সেই ক্ষেত্রে তুমি যে কোনো কালার দিতে পারো, আর যদি রুলসের ব্যাপারে বলো তাহলে আমি এটা আমার দিক থেকে আমি মনে করি। আপু তোমার মনটা অনেক ভালো, তোমাকে অনেক ভালো লাগে। ইসরাত জাহান, থ্যাংক ইউ সো মাচ। আপু আমার আইল্যাশ আইসে পারবো তোমার মতন, তোমার কাজ বেসিক করতে পারলে উপকৃত হব। হ্যাঁ আপু, বেসিক কোর্স করাবো সামনের মাসে, ঠিক আছে, সামনের মাসের জন্য বুকিং অলরেডি নিচ্ছি, তোমরা সিট বুক করে ফেলতে পারো। আমার কমেন্ট পড়লা না, ইসরাত জাহান ইলি আপু, আই এম সো সরি আপু, এই যে পড়লাম আলামিন ভাই, প্লিজ কাউরে মেনশন দিয়ে না, আপনি দেখতেছেন নিজে দেখে শান্তিতে থাকেন, আমি ব্লক করে দিই আপনারা। এই একটা মানুষ যদি সামহাও আমার লাইভে জয়েন করতে পারে, এরা কয়জনরে ডেকে যে নিয়ে আসে। তোমাকে দেখে আমি মেকআপ শিখছি, থ্যাঙ্কস লাইভে এত সুন্দর করে বুঝায় বলার জন্য। উজমা আহমেদ আপু, থ্যাংক ইউ সো মাচ। ইনস্টাগ্রামে লাইভ হও তাইলে সবাইকে চেনা চেনা লাগবে, কেউই তো নাই এখন, আগে ছিল 21K, মানে এখন হয়েছে 500K, সরি 500, মাত্র মাত্র 500, কোথায় 21,000, কোথায় 500 মানুষ। রিপ্লাই দাও, আমার আম্মু তোমার মেকআপ দেখতেছে আপু। আরবি তাসফির মিসমি আপু, আসসালামু আলাইকুম আন্টি, কি অবস্থা, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ দেখার জন্য। আপু রিপ্লাই প্লিজ। নুজাইরা জাহান আপু, এই যে দিলাম, অনেক ভালোবাসা রইল। ইসরা জাহান আপু, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ভালোবাসা আপু। রিজনেবল প্রাইসের মধ্যে একটা হোয়াইট আই পেন্সিল, রিজনেবল প্রাইসের মধ্যে আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ভালো, চোখটা নষ্ট করতেছেন কেন? আমার চোখটাই নষ্ট ভাইয়া, এই জন্য।
কোত্থেকে আসতেছেন আপনারা আমার একটু বলবেন। একটা লেজ ধরে ধরে আরেকটা চলে আসে। আপু দুইটা আইব্রো দুই রকম হয়েছে, হোক আপু, আমাদের সবার দুইটা অঙ্গ প্রত্যঙ্গ দুই রকম, সো একরকম হবে না। আর একরকম আজকে হয় নাই, কারণ আমি অলরেডি একবার মেকআপ করছিলাম, মুছছি। এখন বেশি ঠিক করতে গেলে পুরাই উল্টাপাল্টা হয়ে যাবে। আপু তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। মাশাল্লাহ কত কিউট আপনি, থ্যাংক ইউ সো মাচ। আপু রিপ্লাই দাও না কেন? রিশা তাবাসুম, এই যে দিলাম। উজ্জ্বল হালদার। উজ্জ্বল, দেখি। উজ্জ্বল নামের বানানটাও তো পারেন না ঠিক মতো, নিজের নামের বানানটাও এমন করে লিখছেন। আগে বানানটা শিখেন, তারপরে ভূত বানানটাও শিখবেন। ভূত বানান হচ্ছে BHOOT, VUT, ইটস ভূত, হ্যাঁ, নট ভূত। তো বানানটা একটু শিখে আসতে হবে ভাইয়া। আর নাহলে বাংলায় লিখেন। আমি তুমি যেভাবে সাজো ভালো লাগে, থ্যাংক ইউ আপু। মেয়েরা লাইভ করতেছে এখানে, এগুলারে চিনে রাখো। এগুলারে কোনোদিন যদি সামহাও মানে তোমাদেরকে নকটক দেয় বা তোমাদেরকে যদি রিকোয়েস্ট পাঠায়, এগুলো কখন অ্যাকসেপ্ট করবা না, বুঝছো? মেয়েদের লাইভে যারা পচে কমেন্ট করে তাদের যাতে বিয়ে না হয় কখন। আপু রিপ্লাই দিবা প্লিজ? এই যে দিলাম, আর ওই মিম আপু দিয়ে দিলাম রিপ্লাই। আপু ইয়াররিংটা মার্কেট থেকে নিছি আপু। কে? এই আসিফ, কে নক করতেছে? বিয়ে তো হবে না, বউ তো পাবে না। আর নাহলে বউ পাবে, কিছু আপিস আছে না যারা হচ্ছে মানুষ ওনারাও মেয়েদের লাইভে এসে ময়দা মাখেন, হ্যান মাখেন, ত্যান মাখেন, ওগুলোর সাথে বিয়ে হবে। পরে দেখবা বিয়ের পরে হঠাৎ হঠাৎ মেকআপ করতে ইচ্ছা করতেছে, সাজতে মন চাচ্ছে, জামাই কিছু কিনেও দিবে না। একদম উচিত শিক্ষা হবে। শুনো না আপু, জোরে বলো যে মেয়েদের লাইভে যারা খারাপ কমেন্ট করে তাদের জন্য বিয়ে না হয়েছে। না না না, এগুলো এগুলো করো না। আমি ভাইরাল হইতে চাই না প্লিজ। হা হা হা। স্যার ফর দেম দারুণ লাগছে, হ্যাঁ। শুনো, কথা হচ্ছে এখন আমি গ্লিটার দিব, কিন্তু শিমার কালার কোনটা দেওয়া যায় বলো তো? আপু আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ শাহজাহানুদ্দিন। আচ্ছা এই যে দেখো, অনেক ভাইয়ারা ভালো কমেন্টও করে। আম, তারপর হচ্ছে তোমার, ওকে, এখন হচ্ছে ইয়েলো কালার দিব। এর কবি মানুষ চলে আসছে। আজকে লাইভে কি হয়েছে আমাকে একটু কেউ বুঝাও, শীতের জন্য মুখে কোন ক্রিম দিলে ভালো হবে? সিম্পলটা দিতে পারো। ওয়াও, ব্রাজিলিয়ান হয়ে যাবো আজকে। রিয়েল লাইফে মেয়েরা পাত্তা দেয় না, লাইভে এসে অ্যাটেনশন নিতে চায়। এগুলো কে পাত্তা দিবে আপু? আই ডোন্ট নো কারা এদেরকে পাত্তা দেয়। ইউ আর মাই ক্রাশ ফারজানা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। যাদের মেন্টালিটি এতটা চিপ, এতটা চিপ, তাদেরকে কেউ পাত্তা দেওয়ার কথাও না। ও মাই গুডনেস, কালারটা দেখো কি পরিমাণে পপ করতেছে। ওয়াও, অনেক সুন্দর। তোমার সাথে আমার ফেসে মিল আছে তাই। আপু রিজনেবল প্রাইসে একটা হোয়াইট আই পেন্সিল। আপু রিজনেবল প্রাইসের মধ্যে আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে না কোনটার কথা বলবো। তোমাকে বান্দর মতো ভাইয়া, আপনার চোখ দুটো মনে হয় বান্দরের চোখ, এই জন্য আপনার সবাইকে বান্দর মনে হয়, ঠিক আছে? বান্দরের চোখ দিয়ে যদি মানুষকে বা দেখে বান্দরের মতোই লাগবে। বানররা মানুষদেরকে মানে
বান্দরি মনে করে। আপু তুমি আমার কমেন্ট পড়ো না। জাহান মিম আপু, এই যে আচ্ছা আজকের লাইভ এগুলো আমদানি হইলো কোত্থেকে বলো তো? কে ভয়েস গ্রুপে শেয়ার দিছো? আমি কিন্তু কখনো বলি না গরুর চোখ অনেক সুন্দর হয়। গরুর চোখ যদি হইতো তাহলে তো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতাম, কারণ গরুর চোখে আইল্যাশ বড় বড় ল্যাশ পড়া লাগে না। এই যে এত টাকা দিয়ে ল্যাশ কিনি, এই যে টাকাগুলো নষ্ট করি, এতগুলা টাকা দিয়ে ল্যাশের বক্সটা কিনি। হ্যাঁ, এটার প্রাইসটা বলে দিই। প্রাইসটা হইতেছে মনে হয় আইল্যাশ বক্সের 200 টাকা। হ্যাঁ, এই যে 200 টাকা দিয়ে এই যে এতগুলা ল্যাশ কিনছে। আমার যদি গরুর চোখ থাকতো, আপনার কি মনে হয় এতগুলা ল্যাশ কিনা লাগতো আমার? তাইলে গরুর চোখ হলে চোখটা বড় হইতো, চোখে স্পেস বেশি হইতো, আরো বেশি করে রং লাগাইতে পারতাম। আপনাদের ভাষায় ইটস মেকআপ যদিও, আর একটু বেশি করে রং লাগাইতে পারতাম। কিন্তু কথা হচ্ছে আল্লাহ গরুর চোখ দিয়ে না দিয়ে ছোট ছোট মানুষের চোখ দিয়ে দিছে, যার কারণে পারতেছি না চোখের মধ্যে এত কিছু করতে। গরুর চোখ হলে মাস্কারা কেনার জন্য টাকা নষ্ট করতাম না, গরুর চোখ হলে ল্যাশ কিনতাম না। কি যে বলেন আপনারা, আহারে। আপু তোমার মেকআপ অলওয়েজ সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ জাহান মিম আপু। আমি এখন ইয়েলো কালারটা দিব। পেজ ইনবক্স করেন, দেখানো হবে। আপু একটু সাথে থাকো, আমি নিজেই দেখাই দিচ্ছি, ঠিক আছে? কনসিলার এই যে ফাইজাতে ইনবক্স করতে হবে। ফাইজা নামের পেজটাকে আমি লাইভের ক্যাপশনে ট্যাগ করে এসেছি, সবকিছু তোমরা পেয়ে যাবা ফাইজাতে। গ্লিটার গুলো অনেক সুন্দর, শিমারটা তো অনেক 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 বেশি পপ করছে চোখে। লিংক টা পিন করে দিও আপু। লিংকটা চলে গেছে, আরেকবার কমেন্ট করো প্লিজ। কষ্ট করে আরেকবার, হ্যাঁ, কমেন্ট করো আপু। ফ্রেশ অ্যালোভেরা জেল দিয়ে ফেস হেয়ার রিমুভ করা যায়? মনে হয় না, ফ্রেশটা অনেকে স্যুটও তো করে না। এটা সব অ্যাটেনশন সিকার, অ্যাভয়েড দেম। হ্যাঁ আপু, আই নো দেম ভেরি ওয়েল। আচ্ছা এখন হচ্ছে কি কালার দিব এই সাইডটাতে বলো তো? হাই, হ্যালো হ্যালো হ্যালো। ইয়েলো তো দিছি সামনে, পিছনে কি কালার দিব? একটু ম্যাজেন ই কালার দিই তোমার। আর আমি না কালারফুল লাইফ যেদিনই করি, কোত্থেকে যেন কতগুলো আমদানি হয়ে যায়। আই ডোন্ট নো ওয়াই। এটা দেই। নাকি এক কালার রাখবা? আপনি লেট বাট চলে আসছি অনেকদিন পর। আয়নার অরিন আপু, আপু তোমার অ্যান্সারটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি হেয়ার, না আমার হেয়ার হচ্ছে গিয়ে ক্যারাটিন করছিলাম অনেক দিন আগে। এই কালার রেখো আপনি, আচ্ছা ঠিক আছে রাখলাম, রেখে দিলাম এই কালারটা। এখন হচ্ছে তোমার এই পাশে আরেকবার গ্রিনটা দিব। তোমার এই পাশে হচ্ছে এবার গ্রিনটা দিই। আজকে এই যে ওয়েভটা যেটা করলাম, ওয়েভটা রাখবো, ঠিক আছে? তুমি মেকআপ ছাড়া অনেক বেশি সুন্দর, আর মেকআপ করলেও সুন্দর, থ্যাংক ইউ। ব্লু দিই, ব্লু। ওয়াও, কালারগুলো রেড কালার ভালো লাগে না? লাগবে। ইটস নট রেড বাই দ্য ওয়ে। ওকে, হ্যাঁ তোমরা কি উত্তম কাজটা করছো আজকে? ছেলেদের মানে গ্রুপে শেয়ার দিছো, আই ডোন্ট নো, বাট কাজটা ভালো করো নাই, হ্যাঁ।
কনসিলার প্রাইসটা বলছি। কনসিলার প্রাইসটা হচ্ছে তোমার 250, ঠিক আছে? অনলি 250 টাকা। জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স টু ফাইজা। ফাইজা, ওকে? আপনাকে লাগছে। আচ্ছা, তোমরা এগুলো রিপ্লাই করো না, ঠিক আছে? এগুলো মানুষের রিপ্লাই করো না, পরে তোমাদেরকে নয় করবে, আমি জাস্ট ব্লক করে দিচ্ছি। যে কাজটা করছো ভালো করো নাই, শুধু শুধু মানে একটা বয়েজ গ্রুপে বা একটা ছেলেদের ইয়েতে শেয়ার দিয়ে মনে করো না যে তোমরা হচ্ছে গিয়ে অনেক উন্নত একটা মানে কি বলে এটা, কি উন্নয়নের কাজ করে ফেলছো। বাট লাভ নাই, এগুলো আমার হ্যান্ডেল করতে করতে আমি অনেক অভ্যস্ত হয়ে গেছি। সো প্যারা নাই, চিল। বাট তোমরা কেউ রিপ্লাই দিও না, এগুলো পরে তোমাদেরকে রিকোয়েস্ট পাঠাবে, হ্যাঁ? তোমাদেরকে রিকোয়েস্ট পাঠাবে, আমি জাস্ট ব্লক করে দিচ্ছি এখন। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন হচ্ছে আমরা লাইনার অ্যাভয়েড করব নাকি দিব বলো? লাইনার একটু দিব, দিতে তো মন চাচ্ছে না। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই লাইনারটা অনেক জোস, হ্যাঁ? এটা আই ম্যাজিকের লাইনার। তোমার মুড আজকে খারাপ মোটেও না, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার মুড কখনো খারাপ থাকে না আপু, আমি অনেক অনেক ভালো থাকি অলওয়েজ। আপু হ্যালো। আল্লাহ। হ্যালো ঐশী আপু। আপু প্যালেটের প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা, ঠিক আছে? অনেক অনেক পিগমেন্টেড একটা আইশ্যাডো প্যালেট, মাত্র 650। নাই চিল, আকাশের রং নীল, ওয়া সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার কমেন্ট পড়ো না। ইসরা জাহান ইলি আপু, আই এম সো সরি। অনলি লাইনার দেওয়ার সময় আমি অনেক সিরিয়াস থাকি, অনেক বেশি সিরিয়াস। লাইনার উইং আজকে আর বেশি বড় করব না। জুলিয়া আক্তার আপু, সরি আপনাকে আমার ব্লক করতে হলো। আর এটা কি, যাই হোক, মাস্কারা দিব। মাস্কারার জন্য আজকে হচ্ছে আইম্যাজিকের মাস্কারা আমার কাছে আছে না, মনে তো হয় আছে। না, আইম্যাজিকের মাস্কারাটা খুঁজে পাচ্ছি না, ছিল বাট এখন পাচ্ছি না। তোমাকে টায়ার্ড লাগছে অনেক, লিটল বিট, অনেক না, একটু একটু। আজকে লাইভটা কে যেন কোথায় শেয়ার করে দিছে, বুঝছো? কে শেয়ার করছে? এখন হচ্ছে ল্যাশ পরবো। ল্যাশ কোনটা পরবো আজকে? উফ, এত সুন্দর ল্যাশগুলো।
উপরের থেকেই পড়ি, সব তো হারায় যাবে আমার ল্যাশ, জানো আমি ল্যাশ হারায় ফেলি বেশি। এটা না, কোনটা করবো ল্যাশ? একটু ইয়ে করো তো, ব্লক দিও তো। এই যে এখন মাত্র কমেন্ট করছে একটা, এটা ব্লক করে দিও। হ্যাঁ অবভিয়াসলি। আমি করছি তো, তুমি আমার ব্লক করে দিচ্ছ। না আমি করছি, এটা পড়বো। না না, এই যে ওয়াও সুন্দর, এটা পড়ি। হ্যাঁ এটা অনেক সুন্দর, এটা হচ্ছে একদম আমার অনেক ভালো লাগছে। এটা হচ্ছে একদম ভলিউম অনেক বেশি পিছনে, এভাবে ব্লক খোলা যায় না, ব্লক খুলতে হয় ইয়ের ভিতরে ঢুকে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি W7 এর আইলাইনারটা ভালো। একবার দিলেই হয়। বিরক্ত হয়ে গেলাম আজকে। বাজে কয়টা এখন? অলমোস্ট 11। টপ ফ্যান হয়ে গেলাম, কংগ্রেচুলেশন আপু। ইসরা জাহানিলি আপু, আপু তুমি এত সুন্দর কেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুকায় না কেন? শুকা শুকা শুকা। আসিফ এখানে আরেকটা ল্যাশ কই গেল? হয়ে গেছে। আমি তো খুললামই একটা, একটু দেখবা? মানে সিরিয়াসলি আমি তো দুইটা একসাথে খুলিও নাই। ও পাইছি পাইছি পাইছি, খুলে পড়ে গেছে। ল্যাশ গ্লু কোথা থেকে নিয়েছো আপু? ফাইজাতেই পাবা, হ্যাঁ ইনবক্স করলেই হবে। এগুলো কিন্তু রিইউজেবল ল্যাশ, ঠিক আছে? এই ল্যাশের বক্সগুলা এগুলো অনেকবার ইউজ করতে পারবা, বাট আমার মতো বেখেয়ালি হয়ে যেও না, তাহলে হচ্ছে সব ল্যাশ হারাই ফেলতে হবে। হ্যাঁ আমার ল্যাশ হচ্ছে হারাই যায়। আপু রিজনেবল প্রাইসের মধ্যে ইয়ে হবে তোমার, আই ম্যাজিক ভালো হবে। ফাইজাতেই পাবা আই ম্যাজিকের ব্রাউ পমেটটা, প্রাইসও বলে দিচ্ছি আমি, একটু সাথে থাকো, প্রাইস বলে দিব। আজকে আমি সিম্পল টাইপের কিছু করবো ভাবছিলাম, বাট সিম্পলের জায়গায় গর্জিয়াস হয়ে গেছে। আমি এরকমই, যেটা চিন্তা করে আসি সেটা করি না তো কখনো। মাই ফেভারিট মাহি আপু, জাহান মিম, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আইল্যাশটাতে চোখ ছোট লাগতেছে, লাগবে না। লাইনার দিছি জন্য এরকম মনে হচ্ছে, আবার লাইনার না দিলেও ভালো লাগতো না। পুরা মেকআপটা করি, লাগবে না। তোমাকে তোমার আগে ব্লক করে দেই, সিনহা মিনহার বাচ্চা তারাও স্টুপিড। তোমার হচ্ছে ওর পা ধোয়া নাকি ওই যে ইয়ে ধোয়া পানি খাইছিলা, ওই যে কি ধোয়া পানি খাইছিলা, চাকু দিয়ে গোলানো পানি খাইছিলা তুমি, এই জন্য তোমার এরকম লাগে, সবকিছু ওইরকম হয়ে গেছে তোমার চোখে। বিরক্ত করে। বুঝছো না? সাবু আবার চাকু গোলানো পানি খাইছিলা, কাচি গোলানো, ওটা খায় তুমি এখন সবাই ওর মতোই লাগে তোমার চোখে, কিছু করার নাই। নিজেরও দেখবা আর কদিন পরে মনে হবে আল্লাহ আমি তো এটা। ওকে কি হইলো? আর্শ এই আর্শ এই, এখানে আসতে দাও ওকে। আসিফ এখানে আসতে দাও ওকে। আর সেখানে চলে আসো আব্বু। আমার ছেলে কান্না করে দিচ্ছে, ওকে রুম থেকে নিয়ে গেছে দেখে।
আসিফ ওকে রুমে আসতে দাও। লাইনারটা কই রাখলাম বলো তো? আচ্ছা দাঁড়াও, আমি এটা দিয়ে ঠিক করে ফেলি। লাইনার দিছে হচ্ছে আই ম্যাজিকেরটা, ঠিক আছে? ওকে ফাইন, এখন হচ্ছে বেস করব। বেসের জন্য তো আজকে ফাউন্ডেশনটা মেবি বেশি লাইট হয়ে যাবে। গান গাইতেছিল, নিয়ে গেল কেন? না নিয়ে যায় নাই, অ্যাকচুয়ালি ওই রুমে গেছে, ও এখানে আসছিল, ওকে ওই রুমে নিচের জন্য একটু। বাচ্চারা তো এমনই, যখন যেখানে থাকতে চায়। ওকে এই রুমে আসতে দাও না, কোনো প্রবলেম নাই তো। আপু তোমার NC20, আপু আমার NC20 25। আপু একটা মেয়েকে ওরা কিভাবে অ্যাড করে? ওরা নিজের মাকেও বলতে পারে এগুলো। সো ডোন্ট বি প্যানিকড, ওকে? ওরা নিজের মার সাথে এরকম আচরণ করে, নিজের বোনের সাথে এরকম আচরণ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, সো দ্যাট দে ডোন্ট নো হাউ টু বিহেভ উইথ দ্য গার্ল, ওকে? একদমই জানে না। তো এগুলাকে অ্যাভয়েড করাই বেটার আমার মনে হয়, কারণ এদের মা এদেরকে শিক্ষা দিতে পারে না, বা বোনের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তো জানে না তারা, দ্যাটস ওয়াই এরকম করে। বিকজ আমার 3 ভাই, আমরা 2 বোন, সো আমার কোনো ভাই এরকম করে না কখনো, আমাদের সাথেও কোনোদিন করে নাই, আমাদের ফ্যামিলি থেকে এরকম শিক্ষা দেওয়াও হয় নাই মেবি, দ্যাটস ওয়াই এরকম করে না কারোর সাথে। বাট আমি অনেককেই দেখি এরকম। এটা আসলে পারিবারিক শিক্ষার অভাব ছাড়া কিছুই না, ঠিক আছে? এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব, এগুলা লো ক্লাস মেন্টালিটির পিপল, অল্প জ্ঞান অনেক। জাস্ট কি জানছে জানো, এই নেট দুনিয়া সম্পর্কে হচ্ছে ওরা জানছে একটা মেয়ে মানুষ লাইভে আসলে রাস্তায় বের হলে হ্যারাস করতে হবে, আর মেয়ে মানুষ লাইভে আসলে মেয়েটাকে কিভাবে হচ্ছে উত্তক্ত করে একদম শেষ করে ফেলা যায়, এগুলা হচ্ছে তারা পারে। রাস্তায়ও এরকমই, অ্যান্ড এরা হচ্ছে বাহিরেও এরকম। সো দে আর অ্যাকচুয়ালি নট গুড ফর এনি ওয়ান, কারোর জন্যই না। এরা শুধু জানছে হাউ টু ইউজ ইন্টারনেট, হাউ টু ব্রাউজ, ঠিক আছে, হাউ টু ইউজ ফেসবুক, অ্যান্ড এইটুকু জানছে, বাট কিভাবে মেনটেন করতে হয় সব কিছু এটা কখনো তাদেরকে কেউ শিক্ষা দেয় নাই। আর শিক্ষা দিবেই বা কোত্থেকে? কতটুকুই বা জ্ঞান আছে বলো? তো সব কিছু হচ্ছে পড়ালেখা দিয়ে না, নৈতিকতা বোধটা আসে হচ্ছে ফ্যামিলি থেকে, সেটা হয়তো নাই, এই জন্য এরকম করে। বাদ দিই আমরা, হ্যাঁ? আমরা হচ্ছে এখন চলে যাই প্রাইমারি। প্রাইমার কোনটা দিব আজকে? আই ম্যাজিকের প্রাইমারটা আছে, বাট এখন উঠতে পারতেছি না। আই লুকটা অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আই লুকটা আরো ভালো লাগবে ফুল বেস কমপ্লিট হওয়ার পরে। এখন ফাউন্ডেশন দিব। না, আমার স্টুডিও আমার বাসায় না, বাহিরে। আমি ফাউন্ডেশনটা অল্প দিব, কারণ এটা আমার শেডের না অ্যাকচুয়ালি, হ্যাঁ? এটা আমার থেকে অনেক বেশি ব্রাইট, আর এটা ফুল একটা কভারেজ দিবে। সো অনেক বেশি দিলে মনে হবে অনেক কিছু দিয়ে দিয়ে ফেলছি, বাট এটা কিছুক্ষণ পরে নর্মালাইজ হয়ে যাবে। হুম, একটু ব্রাইট বলতে পারো আমার স্কিন থেকে। সো ইয়া, ওকে। বেস তো তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট আই লুকটা করতেই সময় লাগে। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তুমি কেমন আছো? কিসের স্টুডিও? মেকআপ স্টুডিও আপু, মেকওভার স্টুডিও আমার। ওকে, একটু ব্রাইট, বাট অতটাও না, স্লাইটলি। আপু আমার আজকে বার্থডে, ফাবিহা আপু। হ্যাপি বার্থডে আপু, অনেক অনেক শুভ হোক তোমার জীবন, অনেক অনেক হ্যাপি হও লাইফে, দোয়া রইলো, আর অনেক ভালো দিন কাটাও।
আপু হেয়ার ক্যারাটিন করলে না, আপু হেয়ার ক্যারাটিন করলে হেয়ার ফল, এটা ডিপেন্ড করে আপু কিভাবে যত্ন নিচ্ছ, ঠিক আছে? আর ক্যারাটিনটা তুমি কোত্থেকে করাচ্ছ, কোয়ালিটি কেমন, ওই জায়গার সবকিছু যাচাই বাছাই করে করা ভালো। আদারওয়াইজ চুল পড়তেও পারে, অনেকের পরে অনেকের পরে না, যেমন আমার চুল পড়া একদমই বন্ধ হয়ে গেছে আফটার ক্যারাটিন ট্রিটমেন্ট। তো হেয়ারের এক একজনের এক এক রকম ইয়ে থাকে, হ্যাঁ, কাউকে স্যুট করে কাউকে করে না। যেমন রিবন্ডিং করালেও কিন্তু অনেকের হেয়ার গ্রোথ বাড়ে, হেয়ার ভালো থাকে, আবার অনেকের হচ্ছে কি হেয়ার নষ্ট হয়ে যায়। আমার কমেন্ট শুধু স্কিপ আজ, রূপাঞ্জল রাজ, আই এম সো সরি আপু। মাহি আপু, সেনায়া খান আপুরে, এই যে পড়তেছি, কষ্টে দুঃখে মরে যায়ও না প্লিজ। এই যে আমার হয়ে গেছে, একদিন স্টুডিও দেখাবো, ইনশাল্লাহ দেখাবো, ফুল কমপ্লিট করে নেই, এখন অনেক কিছুই করি নাই, টুকিটাকি বাকি আছে, এই জন্য দেখাই না, না হলে দেখাইতাম, কিছু জিনিস বাকি আছে, দেখাই, দেখাই না, দেখাইছি যদিও এর আগে লাইভে। তোমার লাইভ লেগে জয়েন করে ফেলছি, আহারে রাগ করছি, রাগ করো না লিমা আপু, তোমার কমেন্ট আমি সবই পড়ছি, হয়তো তোমার নাম বলি নাই, হ্যাঁ, আর দুই একটা স্কিপ গেছে, রাগ করো না। ফাউন্ডেশন কোনটা? এটা একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, আই ম্যাজিকের, এটা আমার থেকে একটুখানি ব্রাইট বলতে পারো, অনেক বেশি না, বিকজ আমার গলার সাথে দেখো খুব ব্রাইট লাগছে না। কনসিলার আপু এই যে এটা, সব কিছু ফাইজাতে পাবা, ক্যাপশনে ট্যাগ করা পেজটাতে, ঠিক আছে? ক্যাপশনে ট্যাগ করা যে পেজটা আছে ওইখানে। আই ম্যাজিকের ফাউন্ডেশন আপু, অয়েলি স্কিনের জন্য বেস্ট, ঠিক আছে? ফাউন্ডেশনের প্রাইস হচ্ছে 450 টাকা মাত্র, অনলি 450 টাকা, ফাইজাতে পাবা, ঠিক আছে? 450, 450 টাকা আপু, অয়েলি স্কিনের জন্য ভালো ফাউন্ডেশন। আপু আজকে যেটা ইউজ করছি এটাই ভালো হবে যদি অয়েলি স্কিনের জন্য নিতে চাও। আর সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আমি এখন থেকে সেট করবো, ফর দ্যাট আমি আজকে ইউজ করব হচ্ছে একটুখানি বানানা পাউডার ইউজ করে নিই, দেন হচ্ছে আমি কম্প্যাক্ট পাউডারে চলে যাব। আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে হচ্ছে কখনোই আন্ডার আই সেট করি না, বিকজ আমার ক্রিজ করে। মেকআপটা অসাধারণ সানায়া খান আপু, থ্যাংক ইউ। অনেক দিন কালারফুল আই লুক করি না, দ্যাটস ওয়াই হচ্ছে আজকে করলাম। আল্লাহ, উপরে বাবুগুলো এত বাবু। একটা লেন্স কতদিন ব্যবহার করতে পারবো, এটা ডিট পিছনে লেখা থাকে, অনেকে হচ্ছে খোলার পরে তোমার তোমার 6 মাসও কিছুগুলার ডেট থাকে, কতগুলার ডেট থাকে হচ্ছে তোমার 1 বছর, ঠিক আছে? আবার কতগুলো 8 মাস, বাট আমি মনে করি 6 থেকে 8 মাস ইউজ করাই বেটার, 1 বছর টানা ইউজ করা উচিত না একটা লেন্স। ইয়াররিংসটা হচ্ছে মার্কেট থেকে কিনছিলাম আপু, তোমার লাইফ দেখি, সাথে আমার বিড়াল দুইটাকেও দেখাই, ওরা অনেক মনোযোগ, তাই? বাহ।
এই জন্যই বললাম যে তোমরা হচ্ছে রিপ্লাই কইরো না, ঠিক আছে? শুধু শুধু রিপ্লাই করলে তোমাদেরই, আমি তো ব্লক করেই দিই, হ্যাঁ। আর আমার এখানে প্রাইভেসি হ্যাক হওয়ার কিছু নাই, বিকজ আমার এটা ফেসবুক, আমার এটা একটা পেজ, তো এখানে অনেক রকমের মানুষ আসবে। তো তোমাদেরকে কেউ এরকম কমেন্ট করুক বা কেউ যাক তোমাদের আইডিতে, সেটা আমি অবভিয়াসলি চাই না। এই জন্য বলি যে তোমরা কারো রিপ্লাই করবা না, যদি আজে বাজে কোনো কমেন্ট আসে আমি ব্লক করে দিব আমার চোখে পড়লে, ঠিক আছে? টপ অ্যান্ড ব্যাচ পেয়ে গেছি, কংগ্রাচুলেশন আপু, আপু ব্লক করে দিয়েছি, হ্যাঁ ভালো করছো আপু, আর পারবে না। সাইম্যাজিকের কম্প্যাক্ট ইউজ করবো একটুখানি, সবকিছুই ভালো, হ্যাঁ আইম্যাজিকের সবকিছুই আসলেই ভালো আমার কাছে মনে হয়। এটা চাইনিজ ব্র্যান্ড, বাট ওদের প্রোডাক্ট কোয়ালিটি ইজ সো গুড। আইম্যাজিকের ওদের কম্প্যাক্টেরও কভারেজ অনেক বেশি, অনেক বেশি। হ্যালো নুসরাত জাহান ইমু আপু, কি অবস্থা, কেমন আছো? আমি কাছে বেশি আস্তে কমেন্ট করতেছি না। বেশি হয়ে গেছে যা কন্ট্রোলটা। আইম্যাজিকের মাস্কারাটা ভালো, মেকআপ করতে পারি না তাও। তোমার ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড হয়? হ্যাঁ আপু, এটা তো ভালোভাবে ব্লেন্ড হয়। এটা একটু ব্লেন্ড করতে হয়, এটা অল্প ব্যবহার করতে হয়, বিকজ এটা খুব কভারেজ বেশি। তো যেগুলো ফাউন্ডেশনের কভারেজ বেশি আমরা যেটা করি অনেক সময় অনেক বেশি অ্যাপ্লাই করি। এই কারণে হচ্ছে হয় কি যে ফাউন্ডেশনটা তোমার দেখবা যে ব্লেন্ড করা যায় না বা বসানো যায় না চেহারায়। সো এটা এটা যেটা করতে হবে, আগে এক সাইডে অ্যাপ্লাই করে আগে ব্লেন্ড করে ফেলতে হবে, দেন আরেক সাইডে যাইতে হবে, বিকজ এটা খুবই ম্যাট একটা ফাউন্ডেশন আর খুবই হচ্ছে গিয়ে কভারেজ এটা। আর ড্রাই স্কিনের জন্য এটা পারফেক্ট না, ড্রাই স্কিনের জন্য এটা ভালো না, এটা পুরোপুরি অয়েলি স্কিনের। আইম্যাজিকের আরেকটা ফাউন্ডেশন আছে, ওইটা হচ্ছে ড্রাই স্কিনের, ওইটাও আমার কাছে আছে, বাট এখন দেখাইতে পারছি না। আপু আমি মেকআপ কারোর কাছে শিখি না, আমি ওয়ান ডে ওয়ার্কশপ করেছি, জাস্ট একটা ওয়ান ডে ওয়ার্কশপ করে কখনো মেকআপ শেখা হয় না ওইভাবে। সো ওয়ান ডে ওয়ার্কশপ একদম যারা অ্যাডভান্স বা একদম হচ্ছে মোটামুটি পারে, ভালোভাবেই পারে, তারা করে ওয়ান ডেতে। সো আমি সেলফ টট, কারো হাতে শেখা না আমার। লিপস্টিক কি দিবা? লিপস্টিক দিব আইম্যাজিকের 04 নাম্বার। কথা বলো না কেন? কথা কেমনে বলবো? আমি একটু কন্ট্রোল করছিলাম ফেসটা, এই জন্য কথা বলছিলাম না, হ্যাঁ এখন বলতেছি। সায়দা এসিন বিবি জুথি আপু, আপু লিপস্টিক দিব হচ্ছে আইম্যাজিকের 04, 04 দিব। এরে বেশি দিয়ে ফেললো। তোমাকে কালারফুল আইলে তো সব থেকে বেশি দারুণ লাগে আমার কাছে, তাই। তোমার লিপস্টিক কোন শেড ফেভারিট? অলওয়েজ নুড টাইপের শেড পছন্দ করি, অলওয়েজ।
ব্রাউনিশ নুডগুলা অনেক পছন্দ আমার লিপস্টিকের মধ্যে। ইউ শিট 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 বেশি দিয়ে ফেলছি। লাইভ নোটিফিকেশন পাও না? অনেকেই পায় না রে আপু, কি করবো বলো, অনেকেই পায় না। তুমি যেটা করতে পারো, তুমি হচ্ছে আমার পেজে আবারও ডিসলাইক দিয়ে মানে আনলাইক দাও, আনলাইক করে আবারও ফলো দাও, হ্যাঁ আবারও লাইক দিয়ে আবারও ফলো দাও, তাহলে হচ্ছে হয়তো বা পাবা নেক্সট থেকে। আর রেগুলার আমার পেজে একটু একটু ভিজিট করবা দুই একবার, তাহলে নোটিফিকেশন এমনিই যাবে। অবশ্য এখন যে কি হয়েছে, অনেকের কাছে যায় না, এত কিছু করার পরেও যায় না। হোয়াইট কাজল দিব এখন। আপু সংসারে তো কাজ ভালো করে, তোমার আপু এত রাতে কাজ করছো, আরে আপু অনেক আপু লাইভ পরে দেখতে পারবা, সমস্যা নাই, তুমি কাজ শেষ করে পরে দেখতে পারবা। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার শার্পনারটা নষ্ট হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপু। তুমি কি ম্যারিড? হ্যাঁ আমি ম্যারিড। ফাউন্ডেশন ব্লেন্ড হইতে চায় না? কে বলে, কে বলে এটা? দেখো অনেক সুন্দর ব্লেন্ড হয়। একটা আইব্রোজ, ডার্ক আইব্রোজ, মোটা, কোনটা ব্যবহার করব? তুমি আই ম্যাজিকের ডার্ক ব্রাউন শেডটা ইউজ করতে পারো বাবু। আই ম্যাজিকের ডার্ক ব্রাউন যে শেডটা আছে ওইটা। ওকে, এখন দেখো চোখ বড় লাগতেছে। কোন ফাউন্ডেশন ইউজ করছি আজকে? আই ম্যাজিকের, এটা প্রাইস হচ্ছে 450 টাকা। দিস ইজ ফ্রম ফাইজা। ওকে, ফাইজা। মেসেজ পড়ো না কেন? আই এম সো সরি, আমি যদি কোনোটা স্কিপ দিয়ে থাকি, চেষ্টা করছি সবারটা পড়ার আপু, সবারটা পড়ার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, তোমার তুমি ভালোভাবে ব্লেন্ড করতে পারো না? ব্লেন্ড করার কিছু রুলস আছে, যেমন যখন তুমি অনেক বেশি হেভি কভারেজের ফাউন্ডেশন দিবা, তখন তোমার উচিত না যে অনেক বেশি করে মাখা, মানে ফাউন্ডেশনটা অনেক বেশি করে লাগানো উচিত না। সো এটাই। আর ফাউন্ডেশন অল্প অল্প করে নিবা। আর এটা যেহেতু একদমই মানে একদমই ম্যাট ফাউন্ডেশন, সেহেতু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে তোমাকে ফাউন্ডেশনটা ফেসের এক পাশ থেকে ব্লেন্ড করতে হবে, দেন আরেক পাশে অ্যাপ্লাই করে ব্লেন্ড করতে হবে, আদারওয়াইজ এটা শুকায় আসে, এই জন্য ভালো করে বসতে চায় না। ফাউন্ডেশন দিয়ে বেশিক্ষণ ওয়েট করা যাবে না। কালকের মেকওভারটা কি ব্রাইডাল ছিল? বেসটা সেমি ব্রাইডাল ছিল, হ্যাঁ বেসটা। আর্শ কি করতেছে?
ঘুমাই গেছে মানে? ঘুমাইছে। আপু লেন্সটার নাম হচ্ছে পোলাগ্রে। পোলাগ্রে, দিস ইজ ফ্রম, বাই দ্য ওয়ে আমি এটা ইউজ করতেছি, ডেইলি শপার্স লেন্সটা, হ্যাঁ এইটা ইউজ করতেছি, দিস ওয়ান। এটা এটা মাস্ট হ্যাভ, হ্যাঁ এটা অনেক জোস। এটাও তোমরা পেয়ে যাচ্ছ ফাইজার কাছে, মানে ফাইজার পেজ যেটাকে আমি ট্যাগ করে আসছি, ওই পেজ। ব্লাশও আছে, হাইলাইটারও আছে। হাইলাইটার দিলাম আপু? হ্যাঁ হাইলাইটার দিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এটা ব্লাশ অ্যান্ড হাইলাইটারের জন্য ইউজ করতেছি আজকে। আমি এখন আর সেটিং স্প্রে ইউজ করবো না, জাস্ট তোমাদেরকে দেখাই দিব। এটা মাস্ট হ্যাভ, ব্লাশগুলোও জোস, হাইলাইটারটাও জোস। আর কোনো লাইভ আছে? না রে আপু, আর কোনো লাইভ নাই, এটাই লাস্ট। লিপস্টিক কি দিবা? লিপস্টিক দিব হচ্ছে ম্যাজিকের 004 দিব। আগুন। বুবি তুমি অনেক ভালো, আমার কলেজ, আমার জিয়া মিমি আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। কালকে লাইভ করবো কিনা মেহরিবা আপু জিজ্ঞেস করেছে, হোপফুলি করবো যদি থাকে, মেবি আছে, হ্যাঁ একটা, হ্যাঁ লাইভ আছে, অবশ্যই আছে, করবো। আপু তোমার আই মেকআপ অনেক জোস লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। ম্যাজিকের 4 নাম্বারটা দিব, হ্যাঁ। আমি একদম হালকা করে দিতে চাচ্ছি। আমার কাছে কোর্স, আমি বেসিক বিগিনার ক্লাস করাই, হ্যাঁ। আমি কিন্তু বেসিক কারো কাছেই শিখি নাই, বাট আমার বেসিক ক্লাস নিতে অনেক ভালো লাগে। গালে আর একটু ব্লাশ দেওয়া দরকার মনে হচ্ছে। কালকে দুপুরে আইসো না? না কালকে দুপুরে নাই লাইভ, সন্ধ্যায় আছে। মেকওভার ডান, ওকে। জাস্ট টেক আ স্ক্রিনশট, আমার স্ক্রিনশট নিও। হোয়াইট কাজলটা এটা পরে বলে দিব না, হ্যাঁ আপু, এখন না, আমি সরি এখন বলতে পারছি না। ওকে ল্যাশ, এটা এটা পড়ছি আজকে, মাত্র 250 টাকা মনে হয় এই ল্যাশটার প্রাইস, এত রিজনেবল। 200, সরি মাত্র 200 টাকা ল্যাশটার প্রাইস, এখন প্রাইস বলে দিব।
অনেক জোস হয়েছে মেকওভার, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে প্রাইস বলে দিচ্ছি, দিস ইজ অনলি 200 টাকা। যেটা আইল্যাশ, এখানে 5 পেয়ার আইল্যাশ তুমি হাজার হাজার বার ইউজ করতে পারবা। হ্যাঁ, অনেকবার ইউজ করতে পারবা, হাজার হাজার বার না, যদিও একটা ল্যাশ মিনিমাম 8-10 বার ইউজ করাই যায় এগুলা, বিকজ এগুলোর একদম হিউম্যান হেয়ার টাইপের ল্যাশ। হ্যাঁ, সেগুলো হচ্ছে তোমার ফাইজার কাছে পাচ্ছ, ফাইজার পেজে আর কি, মানে ফাইজা নাম তো মানে মনে হয় মানুষের নাম বারবার। সাইম্যাজিকের এই প্যালেটটা, এটা পাচ্ছ তোমরা তার কাছে, এটা অবশ্যই মাস্ট হ্যাভ। এটার প্রাইস হচ্ছে তোমার, আমি এখানে প্রাইস না দেখতে পারলে কিন্তু বলবো না, একটু দেখতে হবে আমাকে, ওয়েট। এটার প্রাইসটা এখানে রাখছিলাম, তুমি সরাইছো। ওকে, প্রাইসটা দেখে বলতেছি, এটার প্রাইস হচ্ছে মাত্র 560 টাকা, ঠিক আছে। আপনি তাকাও, পিক তুলি, একটু দাঁড়া আপু, প্রাইসগুলো বলে নিই। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে মাত্র 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 560 টাকা, অনেক 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 জোস এটা। দেন আমি আইশ্যাডো প্যালেট যেটা ইউজ করেছি ওটা দেখা দিচ্ছি। আইশ্যাডো প্যালেটের প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। একটু স্ক্রিনশট নিও, তাহলে আমার কষ্ট করে আর ছবি তুলতে হবে না। হ্যাঁ, তোমরা আমাকে যদি পারো ইনবক্সে দিয়ে দিও, কারণ এখন আর ছবি তোলার সময় আমার কাছে নাই। মাত্র 650 টাকা, ঠিক আছে এটার প্রাইস। এটা দিয়ে আজকে আই লুক করেছি। দেন হলো আমার ফাউন্ডেশনটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা, অনলি 450। দেন হচ্ছে তোমার এখানে ইউজ করেছি আজকে আইম্যাজিকের 04 নাম্বার হচ্ছে গিয়ে তোমার যে শেডটা আছে 04 লিপস্টিকের জন্য, এটা ইউজ করেছি। এটার প্রাইসটা হচ্ছে মোস্ট প্রবাবলি 140 টাকা করে। হাইলাইটারের নেম অ্যান্ড প্রাইস বলেছি আপু, তোমার এটা হাইলাইটার অ্যান্ড ব্লাশ হাইলাইটার সব এখান থেকে ইউজ করেছি। এটা স্ক্রিনশটটা নাও, প্রাইস ইজ অনলি 560। ওকে, 560 টাকা। দেন আইম্যাজিকের কম্প্যাক্ট ব্যবহার করেছি, এটার প্রাইস হচ্ছে তোমার অনলি, এটার প্রাইসটা হচ্ছে 280 টাকা, 280, ঠিক আছে। এই তো। আর কনসিলার ইউজ করছে হচ্ছে আইম্যাজিকের, প্রাইস ইজ অনলি হচ্ছে তোমার 250। ওকে ফাইন, আমি এখন চলে যাব। আর যারা আমার লুকটা, এন্টায়ার লুকটা দেখতে চাচ্ছ, একদম ক্লোজলি দেখায় দিই, যারা বলো যে ফাউন্ডেশন ব্লেন্ড হয় না এভরিথিং, এই যে, ঠিক আছে, একদম ক্লোজে দেখাইতেছি। সো ইয়া, এখন চলে যাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। সন্ধ্যার পরে চলে আসবো লাইভে, বিকজ সন্ধ্যায় লাইভ আছে, সবাই জয়েন করবো আশা করি। আর যারা যারা আমার নোটিফিকেশন পাও না, একটু কষ্ট করে হচ্ছে তোমরা আমার পেজে মানে আবারও লাইক দিয়ে আবারও ফলো দিয়ে দিও নতুন করে, তাহলে মোস্ট প্রবাবলি পাবা নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ফাইজার পেজে একটা লাইক দিয়ে রাখো। আল্লাহ হাফিজ সবাইকে।